এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য। ব্লগটা পুরো দেখতে থাকো, একদম স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখবে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে অনেক দূরের বিয়ে বাড়ি, মানে রিসেপশন পার্টি আছে আমার বরের বন্ধুর, একটা রিসেপশন পার্টি। সো বরের বন্ধুর রিসেপশন পার্টি, তো লোকেশনটা একদমই কাছে না গাইজ। আমরা এখন আছি আমার শ্বশুরবাড়ি মানে বগুলাতে, আর বগুলার থেকে যেতে হবে হচ্ছে টালিগঞ্জ, মানে বুঝতে পারছো লং ডিস্টেন্সের একটা বিয়ে বাড়ি, তাও আবার কি রেডি হয়ে যেতে হবে। এত দূরের বিয়ে বাড়িতে আমি কখনো রেডি হয়ে কখনো যাইনি। হ্যাঁ, গেছি অনেক দূরের বিয়ে বাড়িতে, সেখানে গিয়ে রেডি হয়েছি, বাট এটা সেরকম কোনো ব্যাপার নেই যে ভ্যানুতে একদম পৌঁছাতে হবে, এখান থেকে ডাইরেক্ট ভ্যানুতে পৌঁছাতে হবে। গাড়ি নিয়ে যাচ্ছি আমরা, তো জানি না কি করবো, তাও আবার শাড়ি পরে নাকি যেতে হবে। হ্যাঁ, দেখা যাক, আজকে চ্যালেঞ্জিং ব্যাপারই বলা চলে। কিভাবে গেলাম বিয়ে বাড়িতে গিয়ে, কি কি করলাম, কি কি খেলাম, আর কিভাবে ফেরত এলাম, তো জানি না কি করে কি পসিবল হবে। রেডি হব, আর এখন আমার স্নান হয়নি, 3টে বাজে, খাওয়া হয়ে গেছে বাট স্নান হয়নি। স্নান করে একবারে রেডি হতে বসবো। তার আগে চলো গিফট প্যাকিং আছে, আর একটু বাগানে যাব, মানে আমাদের বাড়ির পিছনের বাগানটাতে, ওখানে একটু কামরাঙা ফল আর তোমাদের লেবু গাছটা দেখাবো, কামরাঙা গাছ আর লেবু গাছটা দেখাবো। সো তারপরে একবারে গিফট প্যাকিং করব, স্নান করবো অ্যান্ড রেডি হব। তো রেডি হয়ে টালিগঞ্জে বিয়ে বাড়ি কিভাবে যাচ্ছি, কিভাবে খাওয়া দাওয়া করবো, কিভাবে কি করছি বিয়ে বাড়িতে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড স্টে টিউন, দেখতে থাকো। যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। চলো, এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পেছনের বাগানটা, যেখানে কিন্তু অনেকগুলো কামরাঙা ফল ধরেছে, তার সাথে লেবু ধরেছে, আরও অনেক ফল গাছ আছে, যেগুলো সব একসাথে দেখানো সম্ভব না, তবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সবই দেখাবো। তো দেখো কতগুলো কামরাঙা ধরেছে, আর কামরাঙাগুলো খেতে না দারুণ মিষ্টি, একদমই টক না। এই যে এই দেখো শেষের দিকে, মানে সব পাড়া হয়ে গেছে। হ্যাঁ, ঠোকা দেখিয়েছি, ওইটা সেই হচ্ছে। রোদ অনেকটা। তো আমাদের এই শ্বশুরবাড়ির পেছনের গার্ডেনটা দেখিয়ে দিলাম, এই বাগানটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে কামরাঙা গাছ, এখানে লেবু গাছ আছে, এটা লেবু গাছ। সো এই শাড়িটা পরছি আর এই গয়নাগুলো পরছি, অ্যান্ড পারফিউম অ্যান্ড ব্লাউজ সব সেট, অ্যান্ড শুধু স্নান করে আসা বাকি, আর গিফট প্যাকিংটা বাকি, ব্যাস তারপর রেডি হয়ে নেবো। সো কেমন লাগছে কম্বোটা? গয়না আর শাড়ি রেডি করার পরেই বসে গেছিলাম গিফট র্যাপ করতে। তো যেহেতু গিফটটা কিনে আনা হয়েছিল আর বাড়িতেই আমি র্যাপ করবো ভেবেছিলাম। গিফট প্যাকিং হয়ে গেছে, অ্যাকচুয়ালি দোকান থেকে গিফট প্যাকিং করে আনেনি, তো বাড়িতে আমি গিফট প্যাকিং করি সব গিফট। সো এবার আমি রেডি হতে যাব, চলো। অ্যান্ড হিয়ার ইজ দ্য মাই ফাইনাল লুক। সো কেমন লাগছে আমাকে বলো। একটু হালকাই সেজেছি, বাট গয়নাগুলো পরেছি, অ্যান্ড গেট রেডি কিন্তু তোমরা দেখে নেবেই। অ্যান্ড চলো বেরিয়ে পড়ি, এখন 4:30 বাজে, আমরা যেতে যেতে রাত হয়ে যাবে। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে যে বিয়ে বাড়িতে আমরা কী কী খেলাম, কী কী করলাম। সো আমার লুকটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু অন্যরকম, বিয়ে বাড়িতে সবসময় চুল ছেড়েই যায়, শাড়ি পরি, বাট আজকে একটু অন্যরকম করেই সাজলাম। চলো দেখা যাক, বেরিয়ে পড়ি তাহলে। আমরা বেরিয়ে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়ছি টালিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। সো চলো যাওয়া যাক। গেট রেডি উইথ মি শর্টস করার সময় আমি কিন্তু পুরো লুকটাই কমপ্লিটলি দেখিয়েছি, কিন্তু এই ব্যাগটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। এই ব্যাগটা হচ্ছে আমার রিসেপশনের ব্যাগ, আমি রিসেপশনে নিয়েছিলাম এই ব্যাগটা, আর তার সাথে কিন্তু পারফিউমটাও দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি বলতে পার্সোনালি সেই দিনকার ওভারঅল লুকটা আমার খুব পার্সোনালি পছন্দের ছিল, বাট একটা জিনিস দেখতে পাচ্ছ মিসিং আছে, চুলে কিন্তু কোনো ফুল দিইনি। তো খোপা করেছি, চুলে একটু ফুল না দিলে ভালো লাগে বলো, তাই মাঝ রাস্তায় বলেছিলাম যেখানেই ফুল দেখতে পাবে আমার জন্য একটা জুঁই ফুলের মালা নিয়ে আসবে। আর দেখো জানলা দিয়ে এই জায়গাটা যেতে যেতে কত সুন্দর দেখতে লাগছে। এটা ঠিক রানাঘাটের ঠিক একটু আগে, আড়ংঘাটার পরে পরে।
রানাঘাটে যখন মেন রোডে উঠে গেলাম তখন দেখো আকাশের অবস্থাটা কি সুন্দর লাগছে। ঠিক তার কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, তার জন্যই কিন্তু এত সৌন্দর্য ফেটে পড়ছে আকাশ থেকে। বেরিয়েছিলাম আলো নিয়ে, আর দেখো পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেল। তো ফাইনালি চাকদা বেরোনোর পর ওই জুঁই ফুলের মালাটা আমাকে এনে দিয়েছিল খুঁজে খুঁজে। তো আমরা এখনও পৌঁছাতে পারিনি, কারণ বুঝতেই পারছো বগুলার থেকে টলিগঞ্জের ডিস্টেন্স কিন্তু অনেকটা, প্রায় 100 কিলোমিটারের ওপর। 100 কিলোমিটার জার্নি করে এইরকম রেডি হয়ে, তাও আবার কি শাড়ি পরে মেকআপ করে, আমি জাস্ট হাঁপিয়ে গেছিলাম। বাট সত্যি বলতে আমার মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল, মানে যেরকম করে বেরিয়েছিলাম সেই রকমই ছিল, ইভেন হেয়ারটাও। তো ফাইনালি পৌঁছে গেছি সেই বিয়েবাড়িতে। এখান থেকে আমি একটু বেশি ভয়েস ওভার দেবো, কারণ বিয়েবাড়িতে আমি না একদমই অন ক্যামেরা করে কথা বলতে পারিনি সিরিয়াসলি। আর একদমই অচেনা জায়গা ছিল, আমি কাউকেই চিনি না, এগুলো সব বরের বন্ধুদের টিম। তো এখানে ছিল বরের বন্ধু আর বরের বন্ধুর বউ, মানে যে ব্রাইড আর গ্রুম ছিল। তো তাদের সাথে একটু ফটো সেশন করে নিলাম। তো একটু ফটোশ্যুট করেই আমরা চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে, কারণ খিদে পেয়েছিল, আবার বাড়িও ফিরতে হবে সেদিনকে রাতেই। তো এখানে চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, আরও একটা কি ছিল, চিকেন কাবাব ছিল মনে হয়, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো সেগুলো সেরে আমরা কিন্তু মেন কোর্সে চলে গেছিলাম। ওপরে হয়েছিল বুফে। দেখো না প্লেন ভাত দিচ্ছি রাইস তো হ্যাঁ পোলাও অল্প তো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট, পান নেব, ভেবে নিয়ে একা খাওয়া। গাইজ ফাইনালি বিয়ে বাড়ি কাটিয়ে বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন বাজে রাত 12টা, মানে 12টার সময় আমরা বিয়ে বাড়ি থেকে বেরোলাম। বিয়ে বাড়ি কাটিয়ে বেরিয়ে পড়লাম অ্যান্ড ব্লগটা এখানেই শেষ করছি। সো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড আবার নেক্সট ভিডিওর জন্য আরও অনেক বেশি বেশি সাপোর্ট করো। চলো বাই।